বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? গরু। জি, গরু। গরু। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? গরু। গরু। আমি কিছু প্রশ্ন করব, আপনি উত্তর দিয়ে যাবেন। প্রতি উত্তরে 200 টাকা করে দেব, কেমন? জি। আপনি রাজি? জি। প্রিয় দর্শক, তিনি রাজি হয়ে গেল। তো আমি এখন প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। মুসলিম জাতির পিতাকে? ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, তিনি পেরে গেল। এই নেন, পেয়ে গেলেন আরো 200 টাকা। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি বলেন তো? আনারস। আনারস। আপনি বলেন তো? আনারস। আপনি কি ওনার কাছ থেকে শুনে শুনে বললেন নাকি? না ভাই। আপনার প্রশ্নের উত্তর হয়নি। বাংলাদেশের জাতীয় ফলের নাম কাঁঠাল। পরবর্তী প্রশ্ন, আদম জাতির পিতাকে? হযরত আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ। তো আপনি বলুন তো, আদম জাতির পিতাকে? আজাদ আসসালাম। কি? আসসালাম। আসসালাম। আদম জাতির পিতা হচ্ছে আদম আলাইহিসসালাম। আদম আলী আসসালাম। আদম জাতির পিতা হচ্ছে আদম আলাইহিসসালাম। আদমের পিতা আছে আদম আলাইহিসসালাম। আদম আসসালাম। আপনি আপনার স্বামীর কাছ থেকে শিখে নেবেন, কেমন? আচ্ছা। এই নেন, আপনি পেয়ে গেলেন আরো 200 টাকা। এই নেন। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? গরু। জি, গরু। গরু। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? গরু। গরু। সামনে তো কোরবানির ঈদ, হ্যাঁ ভাই, কুরবানি গরু। এই কারণে বাংলাদেশের জাতীয় পশুর নাম গরু। হ্যাঁ ভাই। জি। প্রিয় দর্শক, তারা এগুলো কি বলে? বাংলাদেশের জাতীয় পশুর নাম নাকি গরু। বাংলাদেশের জাতীয় পশুর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, বুঝছেন? জি। বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? মধুফুল। কি ফুল? মধুফুল। মধু ফুল। বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? মধুর ফুল। মধুর ফুল। এই মধু ফুল কোথায় থাকে? মধু ফুল কোথায় থাকে? গাছ। কি গাছ? কি গাছ? বাইরে কোথায় নাকি গাছ? এটা কি তার না? আপনি মধু ফুল দেখছেন? জি না ভাই, আমি চোখে দেখি না, দেখবো কি করে? ও, আপনি তো আবার চোখে দেখেন না। জি না। তো আপনার এই উত্তরটা হয়েছে না। বাংলাদেশের জাতীয় ফুলের নাম হচ্ছে শাপলা ফুল, কেমন? জি। মনে থাকবে? জি। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? কাউয়া। জি, কাউয়া। কাউয়া। ভাই, আপনার ওয়াইফ তো বললো বাংলাদেশের জাতীয় পাখির নাম কাউয়া। আপনি বলুন তো, হয়েছে কিনা? হয়েছে? জি না। তাহলে দোয়ল। দোয়েল। জি। মাশাল্লাহ, তিনি পেরে গেল। তো এই নেন, দিয়ে দিলাম আপনাকে 200 টাকা। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? পাঙ্কাশ। জি, পাঙ্কাশ। পাঙ্কাশ। এই মাছ কোথায় থাকে? আরো। হাওরে। হুম। আচ্ছা ভাই, আপনার ওয়াইফ যে বললো বাংলাদেশের জাতীয় মাছের নাম পাঙ্কাশ, এটা কি হয়েছে? জি না। হয়েছে না? জি না। তো আপনি বলেন কি? জাতীয় মাছের নাম ইলিশ। মাশাল্লাহ, তিনি পেরে গেল। এই নেন, অনেকগুলো টাকা হয়ে গেছে, তাই না? জি। এখন বলুন, বাংলাদেশ কয় ঋতুর দেশ? 2 ঋতু। 2 ঋতুর দেশ। জি। আপনি বলুন, বাংলাদেশ কয় ঋতুর দেশ? 2 ঋতু। আপনি তো আপনার স্বামীর কাছ থেকে শুনে বললেন 2 ঋতুর দেশ। তো বলেন কি কি? ঠান্ডা, গরম। ঠান্ডা আর গরম। প্রিয় দর্শক, আপনারা কমেন্টে দিয়ে দেন হয়েছে কিনা। আপনার ওয়াইফ যে বললো ঠান্ডা আর গরম, এটা কি হয়েছে? জি না। তো আপনি বলেন। ভাই, যে সুদিন আর বর্ষা। সুদিন আর বর্ষা, এই 2 ঋতু, তাই না? জি। প্রিয় দর্শক, এখন তো বর্তমানে বর্ষাকাল চলতেছে, তাই বলতেছে সুদিন আর বর্ষা। একজনে বললো গরম আর ঠান্ডা, একজনে বললো সুদিন আর বর্ষা। আপনারাই বলেন হয়েছে কিনা। আপনার এটা তো হয়েছে না। বাংলাদেশ 6 ঋতুর দেশ। আচ্ছা, 5টি গৃহপালিত পশুর নাম বলেন। দোয়ল, হেচ্চা, তারপর বগলা, সন্না। জি, সন্না। শোন নাকি? ওই যে জাঙ্গিদা ধরে, জানি কি? জাঙ্গি বাচ্চাদের ধরে সন্না। এইগুলা কি গৃহপালিত পশু? জি। আপনার স্বামী যে বললো
এগুলো কি হয়েছে? হ্যাঁ ভাই হয়েছে। হয়ে গেছে? হুম। এগুলো গৃহপালিত পশু না। গৃহপালিত পশু হচ্ছে গরু, ছাগল, ভেড়া ইত্যাদি, বুঝছেন? জি। এবার বলুন তো, বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? ছক্কা খেলা। জি, ছক্কা। ছক্কা খেলা। জি। আপনার স্বামী যে বললো, এটা কি হয়েছে? হয়েছে। বাংলাদেশের জাতীয় খেলার নাম হচ্ছে হাডুডু খেলা, ছক্কা খেলা না, বুঝছেন? জি। আপনি অন্ধ হয়েও কিছু প্রশ্নের উত্তর পেরেছেন, আর আপনার ওয়াইফ দু চোখে দেখতে পায়, তারপরও প্রশ্নের উত্তর দিয়ে টাকা নিতে পারেনি। আপনি যেগুলো জানেন ওনাকে শিখাইবেন, কেমন? জি।